আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও মোহাম্মদ নুরুজ্জামান সর্দার। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমাদের গত ভিডিওটার পরে অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন যে যুদ্ধজাহাজগুলোর মধ্যে পার্থক্য কি কি, কয় ধরনের যুদ্ধজাহাজ থাকে এবং এগুলো কাজ কি, এগুলোর ক্ষমতা কেমন, কোন ধরনের জাহাজে কেমন ধরনের অস্ত্র থাকে। তো এই সব বিস্তারিত নিয়ে আমরা যুদ্ধ জাহাজগুলোকে কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি, যেমন ক্রুজার, ডিস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট ইত্যাদি। তো এই বিষয়বস্তুর উপরই আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা উপভোগ করি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। মূলত প্রাথমিকভাবে যুদ্ধজাহাজগুলোকে এর আকার, অস্ত্রবহন ক্ষমতা এবং প্রযুক্তি এর ওপর নির্ভর করে সেটি কোন শ্রেণীর জাহাজ। প্রথমে আসি ক্রুজার ব্যাটেলশিপে। এই শ্রেণীর জাহাজগুলো যেমন বড় তেমনি এর ফায়ার পাওয়ারও বৃহৎ। মূলত ক্রুজার যুদ্ধজাহাজকে অস্ত্রের গুদাম জাহাজ বলা হয়, কারণ এতে প্রচুর পরিমাণে মিসাইল থাকে, আর মিসাইলগুলো সব লং রেঞ্জের মিসাইলই হয়ে থাকে। ক্রুজার যুদ্ধজাহাজগুলো 567 থেকে 827 ফিট অবধি দৈর্ঘ্য এবং এর ওজন 9800 থেকে 28000 টন অবধি হয়ে থাকে। এই ধরনের ব্যাটেলশিপে যে ধরনের মিসাইল মজুদ থাকে তার ভেতর ব্যালিস্টিক মিসাইল এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম উল্লেখযোগ্য। বর্তমানে পৃথিবীতে শুধুমাত্র আমেরিকা এবং রাশিয়ার কাছে এই ক্লাসের যুদ্ধজাহাজ রয়েছে। রাশিয়ান কিরভ ক্লাস হচ্ছে পৃথিবীর আজ অবধি নির্মিত সবচাইতে বড় ক্রুজার যুদ্ধজাহাজ, যা মার্কিন নেভিতে অ্যাক্টিভ থাকা ক্রুজার থেকে প্রায় 3 গুণ বৃহৎ। এবার আসা যাক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজে। মূলত ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলো ক্রুজার ব্যাটেলশিপ থেকে অপেক্ষাকৃত ছোট বা কম ফায়ার পাওয়ারের হয়ে থাকে। বিশ্বের প্রায় 20টি দেশের কাছে এই ধরনের যুদ্ধজাহাজ রয়েছে। মূলত এইগুলো নৌবহরের নিরাপত্তা এবং গভীর সমুদ্রের নিরাপত্তা এবং এয়ার ডিফেন্সের কাজে ব্যবহার হয়ে থাকে। এই শ্রেণীর যুদ্ধজাহাজগুলিকে আধুনিক নৌযুদ্ধের প্রধান শক্তি হিসাবে বিবেচিত করা হয়। মূলত আধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে এয়ার ডিফেন্সের দিকে বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হয়, যার ফলে এতে মিডিয়াম লং রেঞ্জের স্যাম সিস্টেম থাকে, সাথে ক্রুজ মিসাইল এবং অ্যান্টিশিপ মিসাইলও বহন করে, যার কারণে এর অস্ত্রবহন ক্ষমতা ক্রুজারের চাইতে তুলনামূলক কম হয়ে থাকে। এই ক্যাটাগরির যুদ্ধজাহাজগুলো 450 থেকে 550 ফিট দৈর্ঘ্য এবং ওজন 5000 থেকে 11000 টন অবধি হয়ে থাকে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সিজং দ্য গ্রেট ক্লাস দুনিয়ার সবচাইতে বৃহৎ ডেস্ট্রয়ার, যেটি প্রায় মার্কিন ক্রুজারের সমান। তবুও দক্ষিণ কোরিয়া একে ডেস্ট্রয়ার হিসাবেই আখ্যা দিয়েছে। ফ্রিগেট যুদ্ধজাহাজ। পৃথিবীর প্রায় সকল দেশের নৌবাহিনীতে এই ক্যাটাগরির যুদ্ধজাহাজ ব্যবহার করে। বৃহৎ আকারের এবং মধ্যম আকারের পৃথিবীর প্রায় সকল দেশের নৌবাহিনী এই ক্যাটাগরির যুদ্ধজাহাজ ব্যবহার করে। এই ধরনের যুদ্ধজাহাজ দেশের সমুদ্র সীমা রক্ষার গুরুদায়িত্ব পালন করে। সাধারণত 330 থেকে 480 ফিট দৈর্ঘ্যে এবং ওজন 2500 থেকে 6900 টন অবধি হয়ে থাকে। এই ধরনের যুদ্ধজাহাজে স্বল্প থেকে মধ্যম পাল্লার মিসাইল এবং অস্ত্রশস্ত্র থাকে। ফ্রিগেটে অ্যান্টিশিপ মিসাইল, স্বল্প থেকে মধ্যম পাল্লার স্যাম সিস্টেম, টর্পেডো, রকেট লঞ্চার, ক্যানন ইত্যাদি থাকে। কিন্তু বর্তমানের উন্নত প্রায় সকল ফ্রিগেট প্রায় ডেস্ট্রয়ারের সমকক্ষ, কারণ এখনকার ম্যাক্সিমাম ফ্রিগেটগুলোকে উন্নত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করা থাকে। আধুনিক ফ্রিগেটগুলোতে লং রেঞ্জের মিসাইলও স্থাপন করা হচ্ছে। অধিক অস্ত্রশস্ত্র, উন্নত প্রযুক্তি আর আকারের কারণে এগুলোকে হ্যাভি ফ্রিগেট বা লাইট ডেস্ট্রয়ারও বলা চলে। এই ধরনের জাহাজে ডেস্ট্রয়ারের মতো ভিএলএসএস ব্যবহার করা হয়, যেমন নেদারল্যান্ডের ডি জেভান প্রভেন্সিয়ান ক্লাস, জার্মানির সাচ্চেন ক্লাস, রাশিয়ার অ্যাডমিরাল গর্সকপ ক্লাস ইত্যাদি। করভেট যুদ্ধজাহাজ।
সাধারণত সমুদ্র উপকূল পাহারা দিতে বা ম্যারিটাইম ইকোনমিক জোনের সুরক্ষা ব্যবস্থা স্বরূপ এই ক্যাটাগরির জাহাজ ব্যবহার করা হয়, যা তুলনামূলক ফ্রিগেটের চাইতে ছোট এবং কম ফায়ার পাওয়ার বিশিষ্ট। এই ধরনের জাহাজে মধ্যম পাল্লার অ্যান্টিশিপ মিসাইল, স্বল্প পাল্লার স্যাম সিস্টেম, রকেট লঞ্চার এবং টর্পেডো থাকে। আকারে ছোট হলেও বর্তমান যুগের ম্যাক্সিমাম করভেট যুদ্ধজাহাজই ফায়ার পাওয়ারের দিক থেকে বেশ কিছু ফ্রিগেটের সমকক্ষ। তাই এখনকার কিছু করভেটগুলোকে লাইট ফ্রিগেটও বলা হয়। এই ধরনের জাহাজগুলো সাধারণত 240 থেকে 360 ফিট এবং ওজনে 640 থেকে 3500 টন অবধি হয়ে থাকে। যেমন বাংলাদেশের টাইপ 056 স্বাধীনতা ক্লাস করভেট, এর অস্ত্র সম্ভারের কারণে একে লাইট ফ্রিগেটও বলা চলে। এই ধরনের জাহাজগুলো স্বল্প মাত্রার নৌযুদ্ধে অংশ নিতে বা ফ্রিগেট ডেস্ট্রয়ারকে কাভার দিতে সক্ষম। ওপিভি অ্যান্ড এলপিসি অর্থাৎ অফশোর পেট্রোল ভেসেল এবং লার্জ পেট্রোল ক্রাফট। ওপিভি বা এলপিসি হল যুদ্ধজাহাজ শ্রেণীর শেষ ধাপ। মূলত উপকূল এবং নৌবন্দর পাহারা দিতে এই ধরনের জাহাজ ব্যবহার করা হয়। এগুলো আকারে ছোট হয়ে থাকে। সাধারণত এগুলো নেভাল গান, মেশিন গান, রকেট লঞ্চার, গ্রেনেড লঞ্চার ইত্যাদি থাকে। কিছু কিছু ভেসেলে স্বল্প পাল্লার মিসাইলও থাকে, যেমন বাংলাদেশ নেভির দুর্জয় ক্লাস এলপিসি। এগুলোতে স্বল্প পাল্লার C704 অ্যান্টিশিপ মিসাইল রয়েছে 2টি করে। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ